পেশা জুতো সারানো, কিন্তু নেশায় একজন লেখক। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের এই মুচির কবিতায় ইগনো অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে মাস্টার্সের সিলেবাসে অন্তর্ভুক্ত এবং যার অটোবায়োগ্রাফি খোদ পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। শুনে অবাক লাগছে তাই না? যে মানুষটা রাস্তায় বসে লোকের ময়লা জুতো সেলাই করেন, সেই মানুষটা লেখাই কিনা মাস্টার্সে পড়ানো হচ্ছে। অবাক লাগলেও এটাই সত্যি। এই গুণী মানুষটার নাম দ্বারকা ভারতী। পাঞ্জাবের হুশিয়ারপুরের বাসিন্দা দ্বারকা বাবু ক্লাস 12 এর পরে আর পড়বার সুযোগ পাননি। অভাবের সংসারে বাবার দেখানো পথ অনুসরণ করে বই খাতা ফেলে হাতে তুলে নিতে হয়েছে জুতো মোছার ব্রাশ। কিন্তু অমলকান্তি যে রোদ্দুর হতে চেয়েছিল, তাই সেই রোদ্দুর হওয়ার স্বপ্ন চোখে নিয়েই একের পর এক কবিতা লিখে গেছেন মানুষটা। তাই আসুন, আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে নিই দ্বারকা ভারতীর জীবন যুদ্ধের গল্পটা। ছোটবেলা থেকেই অভাব দেখে বড় হয়েছেন দ্বারকা ভারতী। তার বাবা ছিলেন একজন মুচি। বাবার জুতো মেরামতের দোকানেই জুতো সেলাইয়ে প্রথম হাতে খড়ি হয় দ্বারকা বাবু। আর তারপর সেই দোকানে বসেই কেটে যায় গোটা একটা যুগ। দ্বারকা বাবু কোনোদিনও চাননি একজন মুচি হয়ে এই সমাজে বেঁচে থাকতে, কিন্তু পেট চালানোর জন্য বাবার দোকানের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। একদিকে সংসার আর একদিকে লেখক হওয়ার স্বপ্ন। কোনোটাকেই অবশ্য ফেলে দেননি দ্বারকা বাবু। সংসারের মুখে অন্ন তুলে দিতে যেমন লোকের নোংরা জুতোই হাত দিয়েছেন, ঠিক তেমনি সমস্ত কাজের পরে এই সমাজের জন্যই কলম ধরেছেন। স্কুল ফাইনাল দেওয়ার পর আর আলাদা করে পড়বার সুযোগ না পেলেও জুতোর দোকানে বসেই বিভিন্ন বই পড়তেন দ্বারকা বাবু। আর পড়তে পড়তে নিজেও লিখতে শুরু করেন তিনি। দ্বারকা বাবুর লেখা অটোবায়োগ্রাফি এক মোচি কা আদাবি জিন্দগি নামা, আ কবলার্স লিটারারি লাইফ স্টোরি লেখবার পরেই গোটা দেশের সাহিত্য জগতে রীতিমতো হইচই পড়ে যায়। একজন 12 পাস মুচি এরকম একটা বই লিখতে পারে, এ কথা অনেকেরই সেই সময় বিশ্বাস করতে সময় লেগেছিল। কিন্তু হাল ছাড়েননি দ্বারকা বাবু। মানুষের নোংরা জুতো মেরামত করতে করতেই লিখে গেছেন দলিত দর্শন অ্যান্ড হিন্দুত্বকে দর্গের মতো একের পর এক মাস্টারপিস। বর্তমানে দ্বারকা বাবুর লেখা অটোবায়োগ্রাফি পাঞ্জাব ইউনিভার্সিটির একাডেমিক রিসার্চের একটি বিষয়। তার প্রতিটা লেখায় সমাজের বিভিন্ন স্তরের কথা তিনি ফুটিয়ে তুলেছেন। আবার একই সঙ্গে তার নিজের কথাও তিনি লিখেছেন। একজন সাধারণ মুচি থেকে একজন সাহিত্যিক হয়ে ওঠার যে যাত্রাপথ, তা বারংবার ফুটে উঠেছে তার প্রতিটি লেখায়। দ্বারকা বাবু মনে করেন কোনো কাজই ছোট নয়, সৎপথে যে কোনো কাজই শ্রেষ্ঠ। আর তাই নিজের এক টুকরো ছোট্ট জুতো সেলাইয়ের দোকানে বসে এভাবেই নিজের স্বপ্নকে বাস্তবায়িত করছেন এই মানুষটা। দ্বারকা বাবু জানান তার সঙ্গে বহু সাহিত্যিকেরা গাড়ি চড়ে এই জুতোর দোকানে দেখা করতে আসেন। আর তাদের সঙ্গে কথা বলতে বলতে দ্বারকা বাবু বুঝতে পারেন দ্বারকা বাবুর জন্য কতটা সম্মান মিশে রয়েছে তাদের চোখে। তখন জুতো সেলাইটা গৌণ হয়ে যায়, বরং তার জীবন দর্শন এবং কবিতার বিষয়গুলোই মুখ্য বিষয় হয়ে ওঠে মানুষের কাছে। সম্প্রতি আমাদের বাংলার বেহালার একজন পান বিক্রেতাও খবরের শিরোনামে উঠে এসেছিলেন, যার নাম পিন্টু পোহান। পিন্টু বাবুর পানের একটি ছোট্ট গুমটি রয়েছে। সেই গুমটিতে বসেই ভদ্রলোক লিখে ফেলেছেন 12টা উপন্যাস এবং 200-রও বেশি ছোট গল্প। পিন্টু বাবুও ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন বড় লেখক হওয়ার, কিন্তু ভাগ্যের পরিহাসে রাস্তার উপর পানের দোকান দিতে হলেও নিজের স্বপ্নকে কিন্তু হাতছাড়া করেননি মানুষটা। আসলে কি জানেন, মানুষের জীবনে কার কোন পরিস্থিতি আসবে কেউ বলতে পারে না, কিন্তু কোনো মানুষ যদি পরিস্থিতির কাছে হার স্বীকার না করে দাঁতে দাঁত চিপে লড়ে যায়, তাহলে একদিন না একদিন সে ঠিক তার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে। অমলকান্তিরাও রোদ্দুর হতে পারে, না হলে জুতো সেলাই করা মানুষটা পাঞ্জাব ইউনিভার্সিটির পাঠ্য বইয়ে নিজের লেখা পৌঁছতে কোনোদিনই পারতেন না। তাই সময় থাকতে লেগে পড়ুন। হবে না বলে কোনো শব্দে বিশ্বাস করবেন না, জানবেন হবেই।